আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 পর্বের সিরাহ কোর্স, যে গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, এই কোর্সের আজকের 3য় ক্লাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা 2টি ক্লাস আপনাদের মাঝে অতিক্রম করেছি। একটি ব্যতিক্রম সিরা, যে গল্পগুলি আমরা অনেক সময় শুনে থাকি, হাদিসের গল্প অনেক রয়েছে, কিন্তু আমরা এমন কতগুলি গল্প আপনাদের কাছে বলার চেষ্টা করি এবং কোরআন থেকে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত আয়াত আলোচনা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাত্যহিক জীবনের এমন কতগুলো দিক আমরা বর্ণনা করি যেগুলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোর সাথে জড়িত থাকেন। তো আজকেও আমরা সেই সিরা কোর্সের 3য় ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা পদার্পণ করেছি। আমাদের দেশে বিদেশে, কাছে দূরে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের অজস্র দামি সময়গুলোকে যারা স্যাক্রিফাইস করে এই কোর্স করছেন তাদেরকে আরও একবার মোবারকবাদ জানাই। তো আমরা যেভাবে ক্লাস শুরু করি, প্রথমে কোরআনুল কারীমের একটা আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বিষয়ে আলোচনা করি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবীজির বলা 2টো গল্প আমরা চমৎকারভাবে আলোচনা করি, তারপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কথা শেখার চেষ্টা করি। তো আপনাদের আশপাশে আপনাদের বাচ্চারা, অন্যরা যাদেরকে সম্পৃক্ত করার সুযোগ থাকে তাদেরকে আপনারা ডেকে নেবেন। তো আর দেরি নয়, চলুন আমরা আজকে আমাদের এই যে গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন 3য় ক্লাস আমরা শুরু করতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, হে আল্লাহ রাসূল, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল কেয়ার এবং স্পেশাল রহমত ছিল। এত রহমত, এত কেয়ার আল্লাহর অন্য কোন পয়গম্বরের প্রতি আল্লাহ করেন নাই, আল্লাহর অন্য কোন সৃষ্টি জীবের প্রতি আল্লাহ করেন নাই। আল্লাহ বলছেন, যদি এটা না থাকতো লাহাম্মা তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক, একদল তো আপনাকে পথভ্রষ্ট করার জন্য শপথ নিয়ে ফেলেছিল, সংকল্পই করে ফেলেছিল।
কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর দয়ায় কি হয়েছে, ওমা ইউদিল্লুকা ইল্লা আনফুসাহুম, আর আল্লাহর দয়ায় তারা তো আপনাকে পথভ্রষ্ট করতেই পারে নাই, বরং নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে যে নিজেকে সরিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন সে নিজেই পথভ্রষ্ট হয়ে গেছে। আমার রাসূলকে পথভ্রষ্ট করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওমা ইয়াদুরুনাকা মিন শাই, আর আমি আল্লাহ আপনার জন্য এমন ব্যবস্থা করেছি আপনার এক চুল ক্ষতি করার মতো কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহি বিহামদি। এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আর আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কিতাব দিয়েছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর আল্লাহ আপনাকে এমন পঠন পাঠন শিখিয়েছেন আপনি যা জানতেন না সব আল্লাহ জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যত পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে এসেছেন তারা স্বকীয় জ্ঞানে কোনো না কোনো বিষয়ে তাদের মধ্যে শিক্ষক ছিলেন, দুনিয়ার কোথাও না কোথাও থেকে শিখেছেন। মুসা আলাইহিস সালামের জন্য শিক্ষক ছিলেন, ঈসা আলাইহিস সালামের জন্য শিক্ষক ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাদেরকে প্রেরণ করে শিক্ষা নিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আল্লাহ স্বয়ং আপনার ওস্তাদ ছিলাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো ইরর করেন নাই। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার চরিত্রের ব্যাপারে আমি যেরকম বলেছি আপনার চরিত্র আযীম, মহান, ঠিক একই রকম ঘোষণা দিচ্ছি ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর দয়া আপনার উপরে আযীম, আযীম, আল্লাহর এত দয়া আপনার উপরে যেটার গণনা করার মতো কোনো পদ্ধতি পৃথিবীবাসীর কাছে নাই, এটা আল্লাহই কেবল জানেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা ছিল আজকের আয়াতে কারিমা, সূরা নিসা 113 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলেছেন। এবার আমরা চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের এই ক্লাসের মূল আকর্ষণ যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে গল্প আমাদেরকে শুনিয়েছেন, আজকে আমরা এরকম একটি গল্প শুনবো যে গল্পটি বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনটা রোগীর কাছে একজন ফেরেশতা আগমন এবং এ সংক্রান্ত একটি শিক্ষার বিষয়ে গল্প শুনিয়েছেন। তিনজন রোগী যাদের কাছে একটা ফেরেশতা আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে কিছু দিক দর্শন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি ইসরাইলের মধ্যে তিনটা ব্যক্তি ছিল। একটা ব্যক্তি ছিল কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী, গা দিয়ে ঘা হতো, চামড়ার মধ্যে সাদা হয়ে যেত, তাকে দেখতে খুব খারাপ লাগতো, মানুষজন তাকে বড় ঘৃণা করত। 2 নম্বর একজন টেকো মাথার রোগী ছিল। আমাদের দেশে যেরকম টাক মাথা বলি আমরা, চুল পড়ে গেলে আরেক ধরনের রোগ আছে যেই রোগের কারণে তার মাথার চুল পড়ে যায়, তাকে বিশ্রী লাগতো, এবং এই টেকো রোগী সেই রোগীটাও সমাজের মধ্যে ধিকৃত ছিল, তাকে কেউ পছন্দ করতো না। গল্প কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, বনি ইসরায়েলের মধ্যে একজন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকজন ছিল যে অন্ধ। এই অন্ধ হওয়ার কারণে সমাজে তার কোনো প্রভাব প্রতিপত্তি দাম ছিল না, সে কোনো কাজ করতে পারতো না, পরনির্ভরশীল হয়ে থাকতো। তাহলে একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টেকো রোগী, আরেকজন ছিল অন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, একটা মানুষরূপী ফেরেশতা প্রথমে আসলো যে কুষ্ঠরোগী তার কাছে। আসার পরে বলল, হে ভাই, তুমি তো এই যে কুষ্ঠরোগী, তোমার এই রোগ এবং এই রোগ বিষয়ে যে তোমার অস্বস্তি, এক্ষেত্রে আমি তোমার কাছে জানতে চাই, তোমাকে যদি বলা হয় দুনিয়াতে সবচেয়ে বেশি পছন্দনীয় তোমার কাছে কি হবে, যেটা তুমি পাইলে খুশি হবে? সে বলল, যদি আমার এই কুষ্ঠরোগ চলে যায় আর আমি যদি সুস্থ হয়ে যাই, তাহলে আমি সবচেয়ে বেশি আমার সুন্দর চামড়া, আমার সুন্দর রং, এটা পেলে আমি খুব খুশি হয়ে যাব, এর থেকে বড় আনন্দের আর কিচ্ছু নাই। তখন সেই ফেরেশতা বলল যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এইটা বলে দিচ্ছি, তোমার এইটা, তুমি এটা হয়ে যাবে, এক্ষুনি তোমার জন্য এটা হয়ে যাবে। সেই ব্যক্তি তখন সেই ব্যক্তিকে বলল, আল্লাহ তাকে শেফা করে দেন। সাথে সাথে সেই ব্যক্তি চমৎকার এক চামড়া, সব চমৎকার, তার কুষ্ঠরোগ চলে গেল, সে নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। তখন বলল, এরপরে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তুমি তো সুস্থ হয়ে গেলে, ভালো হয়ে গেলে, দুনিয়ায় কোন সম্পদটা পেলে সবচেয়ে বেশি খুশি হবে, কোন প্রাণী সম্পদ পেলে
তুমি সবচেয়ে বেশি খুশি হবে। কুষ্ঠরোগী বলল, আমাকে যদি উট দেওয়া হয় তাহলে আমি সবচেয়ে বেশি এই প্রাণী সম্পদটা পেয়ে খুশি হব। কুষ্ঠরোগীর পছন্দ উট। তখন সেই ফেরেশতারূপী মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, একে একটা 9 মাস বা 10 মাস বয়সী গর্ভবতী একটা উট দেওয়া হলো, দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ এর এই সম্পদে তুমি বারাকা দান করো, কল্যাণ দান করো। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে দ্বিতীয় যেই ব্যক্তি, সেই ব্যক্তি ছিল হচ্ছে টেকো রোগী। টেকোটা মানে আমাদের যেরকম চুল পরে টাক মাথা হয়ে যায়, আমাদের বিষয়টা এরকম নয়। এমন একটা রোগ তার হয়েছে, যেই রোগের কারণে তার টাক হয়ে গেছে এবং এই টাকের কারণে তার বিশ্রী লাগে, মানুষজন তাকে পছন্দ করে না, অস্বস্তিকর একরকম তার চেহারা। তো তখন সেই টেকো রোগীর কাছে যে সেই ফেরেশতারূপী মানুষ বললেন যে, আপনাকে যদি বলা হয় সবচেয়ে বেশি আপনি কি পেলে খুশি হবেন, আপনাকে কি দিলে, কোন নিয়ামত আপনার উপর আসলে আপনি খুশি হবেন? বলে, দেখো আমার এই টাক একটা রোগ, এই রোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমার থেকে দূরে সরে থাকে, মানুষ আমাকে ঘৃণা করে। যদি আমার এই টাক চলে যেত, মাথায় চমৎকার চুল হতো, তাহলে আমার চেহারাটা কতই না সুন্দর হতো, আমার এটা খুব কামনা। তখন তিনি বললেন যে, আমি আল্লাহর কাছে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। এই বলার সাথে সাথে সেই ব্যক্তির মাথার এই রোগ বালাই চলে গেল। যাওয়ার পর আস্তে করে সে দেখলো যে তার চমৎকার একটা চুলের অবয়ব আল্লাহ রাব্বুল আমিন তাকে দান করলেন। এরপরে সেই ব্যক্তি, ওই ফেরেশতারূপী মানুষ, সে ওই টেকো রোগীকে বলল, আচ্ছা ভাই, তোমার তো এটা হচ্ছে তোমার ব্যক্তিগত চাহিদা, কিন্তু কোনো একটা সম্পদের কথা বলো, যেই সম্পদটা পেলে তুমি খুব হ্যাপি হবে, খুব খুশি হবে, এরকম কোনো সম্পদের চাহিদা তোমার আছে কি? সে সাথে সাথে বলল, হ্যাঁ ভাই, আমার চাহিদা আছে। আমাকে যদি তুমি একটু গরু দাও, তাহলে আমি এই যে মাঠে ময়দানে গরু চড়িয়ে, গরুর ব্যবসা করে, গরুর খামার করে আমি তাহলে এই সম্পদটাকে পেলে আমি সন্তুষ্ট হব। সাথে সাথে সে একটা তাকে গর্ভবতী গরু দেওয়া হলো এবং দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ওই ফেরেশতারূপী মানুষ দোয়া করলেন, আল্লাহ তুমি এর গাভী এবং এই গাভীর মধ্যে বরকত দাও। ওই ব্যক্তি এটা করে এখান থেকে চলে গেছেন। এবার যাওয়ার পরে দেখলেন পথিমধ্যে এক অন্ধ ব্যক্তি, বেচারি পরাশ্রয়ী, অন্যের আশ্রয় নিয়ে কোনো রকম চলাফেরা করতেছে। যাওয়ার পরে বলল যে, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি অন্ধ মানুষ, তো আমি একজন পথিক হিসাবে তোমার কাছে এসেছি, তুমি আমাকে বলো যে তোমার কোন নিয়ামত পেলে তুমি সবচেয়ে খুশি হবে। বলে, এটা তো আর বলতে হয় না, আমার চক্ষু নাই, আমার চোখ না থাকলে আমি চোখ দিয়ে দেখতে পাই না, চোখ দিয়ে দেখতে না পাইলে আমাকে দুনিয়ার বুকে অন্যের আশ্রয় নিয়ে চলতে হয়। আমার যদি চক্ষুটা পেয়ে যেতাম তাহলে এরপরে আমার আর কিছুর চাহিদা নাই। উনি এরপরে তার জন্য চক্ষুর দোয়া করলেন, আল্লাহ তাকে দৃষ্টি দান করে দিলেন। সাথে সাথে ওই লোককে তখন বলল যে, তোমার সম্পদের মধ্যে কোন সম্পদ পেলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে, আমাকে তোমার সম্পদের চাহিদাটা আমাকে জানাও। সাথে সাথে সেই লোক বলল, আমাকে যদি তুমি ছাগল দাও তাহলে আমি এই ছাগল চড়িয়ে আমি চলতে পারবো, আমার ছাগল সম্পদ হিসাবে খুব পছন্দ। সাথে সাথে অনেক বাচ্চা হয় এরকম উন্নত জাতের ছাগল তিনি তার হাতে তুলে দিয়ে বললেন, আল্লাহ এর ছাগলে এবং সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। এই তিন ব্যক্তি, একজন কুষ্ঠরোগী যার প্রাণী সম্পদের মধ্যে উট পছন্দ, একজন টেকো যার টাক ভালো হয়ে গেল, সাথে সাথে তাকে গরু দেওয়া হলো, আরেকজন অন্ধ, তাকে দেওয়া হলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ছাগল দেওয়া হলো। এই যে এই তিনটা নিয়ামত তারা পেয়ে গেল, এই তিনটা নিয়ামত পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক দিন পার হয়ে গেল, আল্লাহর দয়া এবং আল্লাহর একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষার কারণে তাদের জীবনে এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে দিলেন যে তাদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন উটে তার ভরপুর করে দিলেন। তার উট আর উট, তার উট আর উট, এত তার নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন ভরায় দিলেন। এরপরে যার যে গরু চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গরুতে অজস্র এক প্রান্তর ভর্তি তার জন্য গরু দিয়ে দিলেন। এরপরে যে অন্ধ, তার জন্য যে ছাগল চেয়েছিল, আল্লাহ তাকে এত ছাগল দিলেন, তার পুরা উপত্যকাময় তার ছাগল আর ছাগল, এত সম্পদ হয়ে গেল। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার মানুষরূপী মুসাফির করে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন ওই তিন ব্যক্তির কাছে। মানুষরূপী এক মুসাফির, সেই মুসাফির আসলো তাদের কাছে, এসে দেখে যেই ব্যক্তিকে ওই যে কুষ্ঠরোগী ছিল সে ভালো হয়ে গেছে, তার চামড়া দেখার মতো, তার গায়ের রং শুভ্র, তার উটের খামারে অস্থির। শেষে বলল, ভাই
আমি একজন মুসাফির, এমন বিপদে পড়েছি, আল্লাহ ছাড়া আমাকে উদ্ধারকারীর কেউ নেই, তবে তোমার কাছে আমি একটুখানি সহযোগিতা কামনা করছি। সেই সহযোগিতা হচ্ছে ভাই, তোমার ওই উটের মধ্যে থেকে যদি আমাকে একটা উট দাও, তাহলে ওই একটা উট আমি যদি পাইতাম, তাহলে এইটা নিয়ে আমার গন্তব্যে আমার বাড়ির দিকে ফেরত যেতে পারতাম। তুমি কি আমাকে একটা উট দিবে? ওই কুষ্ঠ থেকে ভালো হওয়া সেই রুগী, উটের সম্পদের মালিক, সে বলল, ভাই দেখো, এই সম্পদের মধ্যে অনেকের অধিকার আছে, অনেকেই সম্পদের ভাগিদার, সুতরাং আমি তোমাকে কেমন করে দেই? সাথে সাথে ফেরেশতা বলল, ও আচ্ছা, আমি তো তোমাকে চিনতে পারছি মনে হয়, তুমি না কুষ্ঠ একজন রুগী ছিলে, তোমার চামড়ার অবস্থা পচে গিয়েছিল, তোমার কাছে কেউ আসতো না, তুমি সেই লোক না? তুমি এই উট সম্পদ পেয়ে ভালো হয়ে তারপরে এই সম্পদের মালিক হয়েছো না? সে সাথে সাথে পুরা অস্বীকার করলো। পুরা অস্বীকার করে সে বলল, না না, এটা আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। কি বলতেছো তুমি? এই সম্পদ কিভাবে তুমি আমার কাছে চাচ্ছ? এটা আমার উত্তরাধিকার সম্পদ। সে একদম সমূলে সে সাথে সাথে এইটা সে অস্বীকার করে গেল। সাথে সাথে সে আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করলেন যে তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন এবং তোমাকে বরকত শূন্য করে দেন। এই কথা বলে সে চলে আসলো। চলে আসার পর সেই টেকো রুগীর কাছে আসার পরে বলতে শুরু করলো যে, ভাই আমি একজন মুসাফির, আমি তোমার কাছে আসছি ভাই, আমি বড় বেশি বেকার অবস্থায় আছি, আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই, তবে ভাই তোমার কাছে আমার একটা করজোর মিনতি, তুমি আমাকে একটু সহযোগিতা করতে পারো, তোমার যে অনেক গরু, এর মধ্যে থেকে একটা গরু যদি আমাকে দাও, এটা বিক্রি টিক্রি করে আমি আমার দেশে আবার ফেরত যেতে পারবো, তুমি কি আমাকে সহযোগিতা করবে? সে বলল, ভাই এগুলো অনেক কষ্ট করে আমাকে সম্পদ বানাতে হয়েছে, তুমি চাই একটা আস্ত গরু আমার কাছে যাচ্ছ, এটা কিভাবে তোমাকে আমি দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথে সাথে ওই ফেরেশতা তাকে বলল, ভাই তোমাকে আমি চিনতে পারতেছি মনে হচ্ছে, তোমার না মাথার মধ্যে একটা টাক ছিল, যেই টাকের রোগের কারণে মানুষজন তোমার কাছে আসতো না, মানুষজন তোমাকে ঘৃণা করতো, তুমি এখান থেকে দূরে সরে গিয়েছিলে, তুমি সেই লোক না? সে বলল, না 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 না, এগুলো সব সম্পদ আমার বাপ দাদার থেকে পাওয়া উত্তরাধিকারের সম্পদ, অযথাই তুমি কোত্থেকে কি দাবি করছো, যাও ভাই তুমি যাও, আমার সময় নেই, আমার এই সম্পদ পাহারা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ফেরেশতারূপী মানুষ তার কাছে দোয়া করে গেল, তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে তোমার আগের অবস্থা যেন হয়ে যায় এবং তোমার এই সম্পদের থেকে যেন বরকত উঠে যায়। এই কথা বলে ওই ব্যক্তি এবার সেই অন্ধ ব্যক্তির কাছে গেল। অন্ধ ব্যক্তি তো আর অন্ধ নাই, এখন তো তার চোখওয়ালা, সে যে দেখে এক উপত্যকা, তার ছাগল আর ছাগল, পালকে পাল। সে বলল, ভাই আমি একজন মুসাফির, আমি আসছি, আমি দেশে ফেরত যেতে চাই, কিন্তু বড় বিপদে, আল্লাহ ছাড়া আমার সহায় করার কেউ নাই, কিন্তু তোমার যদি একটু সাধ্যে থাকে, তাহলে তুমি আমাকে একটুখানি ভাই সহযোগিতা করবে, তুমি যদি আমাকে কয়েকটা ছাগল দাও, এই ছাগলগুলা বিক্রি করে আমি একটুখানি চেষ্টা করতাম আমার দেশে ফেরত যাওয়ার জন্য। সাথে সাথে সেই অন্ধ ব্যক্তি বলল যে, দেখো এইগুলো একটাও আমার ছিল না, আমি একজন অন্ধ ছিলাম, এরপরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় আমাকে চক্ষু দান করেছেন, দয়ায় চক্ষু দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্পদ, এই ছাগল আমাকে দান করেছেন, দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে এগুলো আমি পেয়েছি। ও আমার মুসাফির ভাই, আজকে তোমাকে বলছি, এখান থেকে তোমার যতগুলা ছাগল পছন্দ হয়, এই উপত্যকার যত ছাগল মনে হয় তুমি নিয়ে চলে যাও, আমার কোনো দাবি নেই এর সাথে। সাথে সাথে মনে রাখো মুসাফির ভাই, তুমি যে আমার ছাগল নিয়ে যাচ্ছ, আমার প্রতি কোনো কৃতজ্ঞতা জানাতে হবে না, আমাকে কৃতজ্ঞতা জানাবে না, এইগুলা তো আমি এগুলার মালিকই না, এগুলার কৃতজ্ঞ আমি কেমন করে হব? সুতরাং আমাকে তোমার কোনো কৃতজ্ঞতা জানানোর দরকার নাই, তুমি এইগুলা নিয়ে চলে যেতে পারো। এই বলার পরে সেই ব্যক্তিটা সাথে সাথে বলল, হ্যাঁ তুমি সত্য কথা বলেছ, তুমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়েছে। দেখো আমি এগুলা সম্পদ নিতে আসি নাই, বা আমি আল্লাহর ফেরেশতা হিসেবে তোমাদের প্রতি একটা পরীক্ষার জন্য এসেছিলাম, আজকে তোমরা পরীক্ষার মধ্যে জিতে গিয়েছো, দুইজন হেরেছে কিন্তু তুমি আজকে পরীক্ষায় জিতে গিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এই অসাধারণ গল্পটা শিখালেন। শেখানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই জ্ঞান যখন
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ফেরেশতা তাকে বলে গেল, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, আমি কেবল পরীক্ষা করার জন্য এসেছিলাম, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তোমার দুই সাথীর প্রতি অসন্তুষ্ট। এটা বুখারীর 3464 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে থেকে আমাদের জন্য অনেকগুলি শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটি শিক্ষা, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মিথ্যা এবং নাশকরি নিয়ামত এবং বরকত উভয়টাই শেষ করে দেয়। মিথ্যা এবং নাশকরি নিয়ামত এবং বরকত উভয়টাই শেষ করে দেয়। আপনারা যদি কেউ লিখতে পারেন তাহলে আপনারা কমেন্টে লিখে দিতে পারেন শুনে। 3 নম্বরে, সদা সর্বদা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা বান্দার দায়িত্ব। 4 নম্বর, অতীত ভুলে যাওয়া ইমানদারের চরিত্র হবে না, ইমানদার অতীত থেকে শিক্ষা নিবে। সুতরাং এই যে মানুষ অকৃতজ্ঞ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিলেন। 3টা রোগীর মাধ্যমে আল্লাহ তাদেরকে কি নিয়ামত দিলেন, তারপরেও তারা নাশুকর হয়ে গেল। যখন বান্দা কিছু পেয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। একটু বড় হয়ে গেছে তখন আর পিছনের কাউকে চিনতে পারে না, নিজেই মনে করে আমার বুদ্ধি খাটাইছিলাম, আমার ব্রেন, আমি ওই সময় উপযুক্ত টাইমে এটা করতে পেরেছিলাম বলে, আমার উপযুক্ত সময়ের সিদ্ধান্ত ছিল বলে, আমার বাপদাদার কিছু ক্যাশ ক্যাপিটাল, মানে কতভাবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যাওয়ার জন্য চেষ্টা করি। বনি ইসরাইলের এই 3 রোগীর শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই গল্প সাহাবীদের মধ্যে করে শিখিয়েছেন। সুতরাং এটা আমাদের আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া প্রথম গল্প। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং সাহাবীদের দর্শন থেকে আমরা একটা নতুন বিষয় আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে দক্ষতা এবং প্রয়োগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিভাবে কথা বলেছিলেন এবং কিভাবে তাকে উৎসাহ দিয়েছিলেন এবং তার দক্ষতা এবং প্রয়োগটা কেমন ছিল। যারা আমাদের মধ্যে আজকে যুক্ত হয়েছেন, যারা দেখছেন, সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কোর্সের 3য় ক্লাসে আজকে আছি। যে গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন সেই গল্পের আজকে 3য় ক্লাসের মধ্যে আছি। নতুন করে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে যুক্ত হয়েছেন, ইভেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা মেহেরবানি করে কে কোন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন, বাংলাদেশের কোন কোন জেলা, পৃথিবীর কোন কোন জায়গা থেকে, সেটা সুযোগ পেলে কথা শোনার সাথে সাথে আপনারা মেহেরবানি করে আমাদের কাছে একটু লিখে দিবেন। অতীত ভুলে যাওয়া ইমানদারের চরিত্র নাই। মাশাআল্লাহ, আমাদের এক ভাই অলরেডি লিখে ফেলেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কমেন্টের মধ্যে লিখেও ফেলেছেন অনেকে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যা অনুরোধ জানাবো, আপনারা মেহেরবানি করে যারাই মুহূর্তে আছেন সকলে একযোগে আমরা যদি একটা শেয়ার দেই লাইভটা, তাহলে আমাদের ভাইদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। সকলে একযোগে আমরা শেয়ার বাটন থেকে কোনো গ্রুপ, আমাদের প্রত্যেকের কোনো না কোনো একটা গ্রুপ আছে, একজন দেখুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। চলুন আমরা 2য় গল্পে যাই, দক্ষতা ও প্রয়োগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ। আপনারা শুনলে বুঝতে পারলে অনেক সময় লিখে দিয়ে রাখবেন, তাহলে অনেকের জন্য সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বিশাল একজন ধনী সাহাবী ছিলেন মক্কায়। মক্কাতে যখন তার প্রতি নানাবিধ অত্যাচার শুরু হলো, নানান ধরনের তার প্রতি নির্মম পাশবিকতা শুরু হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন। তাকে সবাই মিলে আটকে তার সমুদয় সম্পদ আব্দুর রহমান ইবনে আউফের নিয়ে নিল এবং তার সাথে এরকম শর্তও ছিল যে আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমার সম্পদ সব তোমরা নিয়ে নাও, আমার কোনো দাবি নাই, শুধু আমি মদিনায় চলে যাব। হিজরত করে চলে আসলেন আব্দুর রহমান ইবনে আউফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে সাহাবীদের মধ্যে, মক্কি এবং মাদানী সাহাবীদের মধ্যে একটা ভালোবাসার ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন। এর সাথে এর দুইজনের মধ্যে ভাই ভাই, সুবহানাল্লাহি বিহামদিহি। এটা পৃথিবীর ইতিহাসে মনে হয় না অতীতে ছিল বা ভবিষ্যতেও এইভাবে হওয়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আরেকজনের সাথে ভাই বানিয়ে দিয়েছেন, তাদের সম্পদ, তাদের পরিবার, তাদের সব কিছুতে তারা ভাগ দিয়ে দিয়েছেন। আনসারীদের এই ত্যাগ কোনোদিন কভার করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আনসারীরা চিন্তা করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো দেশে চলে আসছেন, আর যাবেন কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন ভালোবাসার সম্পর্ক তোমাদের সাথে, আমার মৃত্যু তোমাদের সাথে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কিন্তু মদিনায় এসেছিলেন। যাই হোক, তো আব্দুর রহমান ইবনে আউফের সাথে সাদ ইবনে রবি আল আনসারীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। সাহাবীর নাম কি তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী যিনি হিজরত করে চলে আসছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ। তার সাথে ভ্রাতৃত্ব হলো সাদ ইবনে রবি আল আনসারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন, সাদ ইবনে রবি আল আনসারী তিনি
মদিনার বিখ্যাত ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন এর স্ট্যাটাস কেমন, এই মানুষটার মক্কায় চালচলন কেমন ছিল, কার সাথে কার বন্ধুত্বটা দিলে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ ইবনে রবি আল আনসারীর সাথে বন্ধুত্ব করলেন, সাদ ইবনে রবি আল আনসারী তার বাড়িতে তাকে নিয়ে চলে গেলেন, ভাই হয়ে গেলেন। কিরকম কলিজার ভাই। যাওয়ার পরে রাত্রেবেলা তাকে ডেকেছেন যে আব্দুর রহমান তাল আসছে, ইজলিসিনা, এখানে একটু বসেন, আপনার সাথে আমার কথা আছে। কি বলে? আমার যত সম্পদ ভাই, মদিনায় আমি অন্যতম ধনী, আল্লাহ আমাকে ধন দিয়েছেন, আমি সব সম্পদ সমান ভাগে ভাগ করেছি, অর্ধেক আপনার আর অর্ধেক আমার, এগুলো সব আজকের থেকে আমরা ভাই ভাই, ভাইয়ের সম্পদ অর্ধেক আপনার অর্ধেক আমার। এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেলেন, সুবহানাল্লাহ, কি দরাজ দিলের মানুষ। তিনি বললেন, ভাই আমরা তো দুই ভাই, অতএব সম্পদ আমাদের এক জায়গাতেই থাক, আপনার সম্পদগুলো আপনার কাছেই থাক, এইগুলা লাগলে তো আমি নিবই, যেহেতু আপনি এটা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তবে আপনি আমাকে আগামীকালকে সকালে একটু বাজারের রাস্তাটা চিনিয়ে দিবেন তো, আপনাদের এখানে সবচেয়ে কেনা বেচার যেখানে মূল, যেখানে আড়ত বা যেখান থেকে পাইকারি বিক্রি হয়, এরকম বাজারটা চিনিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, দুই ভাইয়ের ভ্রাতৃত্ব। আব্দুর রহমান ইবনে আউফ এরপরে চলে গেলেন। নিঃস্ব হাতে যিনি মদিনায় আসছেন, তিনি যাওয়ার পরে বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ খুব চমৎকার বুদ্ধিদীপ্ত একজন মানুষ ছিলেন ব্যবসায়িক ক্ষেত্রে। তার যে বুদ্ধি, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বাজারে যাওয়ার পরে কতক মানুষের সাথে আগ্রহ করলেন যে, ভাই তোমাদের কাছে আমি এই 12 ঘন্টার জন্য একটা জিনিস বাকিতে কিনতে চাই, আমাকে বিক্রি করবে? তারা বললো, হ্যাঁ, এই বাজারেরই মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দেখে বোঝা যায় কালচারে এই মানুষটা কেমন। তার বলার ধরন এরকম ছিল, তার কনভিন্স করা, তার বিক্রি করা, ক্রয় বিক্রির এই পাওয়ারটাই আল্লাহ তার হিকমার মধ্যে, কথার মধ্যে দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, বাকিতে জিনিসপত্র কিনলেন, কিনে ওই বাজারেই আবার বিক্রি করতে শুরু করলেন। বাকিতে কিনলে ওই বাজার থেকে উনি কিনছেন, ওনার কোনো পুঁজি চালান কিচ্ছু নাই, এরপরে বিক্রি করছেন, বিক্রি করে মুনাফা হয়েছে, বাকির টাকা শোধ করে দিয়ে ওই দিন থেকেই তার কিছু কিছু করে মূলধন হতে শুরু করলো। কয়েক দিনের মূলধন দিয়ে আস্তে আস্তে করে তিনি ব্যবসা শুরু করলেন। এই অল্প দিন, কেউ বলছেন 1 মাস, কেউ বলছেন 2 মাস, এই 2 মাসে যেই লোকের কিচ্ছু ছিল না, অন্যের থেকে বাকি নিয়ে পণ্য বিক্রি করে সব দেনা শোধ করে তারপরে তিনি এমন পুঁজির মালিক হলেন, আস্তে আস্তে তার টাকা পয়সা হয়ে গেল। অল্প দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অবস্থা দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমাতে বসে আছেন সকলকে নিয়ে, হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ একটা জামা পরে আসলেন। জামার গায়ের মধ্যে জাফরান, আমরা যে জাফরান, আপনারা যারা অনেক সময় বিরিয়ানি রান্না বা বিভিন্ন সময় যে জাফরান ব্যবহার করি, আরবের মানুষরা আভিজাত্যের প্রতীক হিসাবে, এইটা তো অনেক রিচ, আনটিল এটা একটা রিচ অরিজিনাল জাফরান এখন পর্যন্ত 10 লক্ষ টাকা, মানে 100 গ্রাম জাফরানের দাম 10 লক্ষ টাকা, এরকম আছে ইরানের জাফরান, এত দামি। তো এটার একটা হলুদ ইয়েলো কালার হয়, তো ওনার জামার মধ্যে এরকম রং লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আব্দুর রহমান ইবনে আউফ খুব একটুখানি সাজুগুজু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি খবর, কি ব্যাপার তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো সংবাদ ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যবসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশ কিছু সম্পদ দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, তোমার গায়ে যে রং, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ফেলছি, আমি মদিনার একজন আনসারীকে বিয়ে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাশাআল্লাহ, বিরাট ব্যাপার, তুমি মদিনায় আসার পরে তোমার ভাই তোমাকে বলেছিল যে সাদ ইবনে আবি রবিয়া, যে সে একটা তোমাকে স্ত্রীর ব্যবস্থা করে দিচ্ছে, তুমি তখন বিয়ে করলেন, এই কয়দিনে এত সম্পদ হলো, মাশাআল্লাহ, বিরাট ব্যাপার, তো তুমি বিয়ে করছো। নবীজি বললেন, তবে বিয়ে তো করছো, কিন্তু তুমি মহারানা কি দিছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের যে একটা দানা হয়, খেজুরের দানা মানে আমরা যে খেজুরের আঁটি বলি, বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের একটা আঁটি পরিমাণ সোনা দিয়ে দিছি আমার বউকে। নবীজি বললেন, মাশাআল্লাহ, তার মানে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যথেষ্ট দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে হয়ে গেল আর আগদ হয়ে গেল, সংসার শুরু হয়ে গেল, আল্লাহ সম্পদ দিলেন, আমাদের খাওয়া দাওয়ার খবর কি? আমাদেরকে খাওয়াতে হবে না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর ডিমান্ডটা বুঝছেন, সেই ব্যক্তি নিঃস্ব হয়ে আসছেন, কি সম্পদ ছিল সেখান থেকে তার সবকিছু রেখে দিয়ে চলে আসছেন, ব্যবসা করে ধনী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিশিয়েট করতেছেন। বিয়ে করছো, মাশাআল্লাহ, আর কি দিছো, দেনমোহর কি দিছো, এতটুকু সোনা, মাশাআল্লাহ, আমাদের খাওয়ার কি হলো?
বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন আউলিম ওয়ালাউ বিশাতিন, না না না, এরকম তো ফাঁকি ঝুঁকি দেওয়া চলবে না, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ওলিমা করতে হবে, বিয়ে করলে ওলিমা করতে হবে। সুতরাং বিয়ের খাওয়া মেয়েদের বাড়িতে খাওয়ানো নয়, বিয়ের খাওয়া ছেলেদের বাড়িতে খাওয়ানো। মেয়ের বাড়িতে যে খাওয়ানো হয় এটা যদি পিতামাতার ইচ্ছার বাহিরে জুলুম করে এতজন লোক নিয়ে বরযাত্রী যাচ্ছে, একেবারে পাড়া পড়শি, মানে যে যেতে চায় না তারেও নিয়ে গেছে যে মেয়ের বাপের উপর পরীক্ষা নিব চল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিমালা ইসলামে দেন নাই। আউলিম ওয়ালাউ বিশাতিন, এই দায়িত্ব হচ্ছে ছেলের পরিবারের। মেয়ে যদি খাওয়ায় এটা তার উইশ, এটা তার আনন্দ থেকে, আপনি ডিমান্ড করতে পারবেন না। 5 জন বলবে 5 জন যেতে হবে, আপনার চাহিদা দেওয়া যাবে না, কিন্তু মেয়েরা সবাই আসবে ছেলের বাড়িতে। আউলিম ওয়ালাউ বিশাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা ছাগল দিয়ে হলেও কিন্তু ওলিমা করতে হবে। প্রিয় ভাইরা, এই আব্দুর রহমান ইবনে আউফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা দোয়া করলেন, হে আল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফের সম্পদে ব্যবসায় তুমি বারাকা দিয়ে দাও। আজকের পৃথিবীতে আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ওই সময়ের যে বিশ্ব ব্যবস্থা এবং তখনকার যে ডিমান্ড ভ্যালু, ওই ভ্যালুতে $501 বিলিয়ন মালিক ছিলেন। সুবহানাল্লাহি বিহামদি, $501 বিলিয়ন মালিক। 2017 সালে বিল গেটস 300 সামথিং, আমার এক্সাক্ট সংখ্যা মনে নাই, বিলিয়ন ডলারের মালিক ছিলেন। আর $501 বিলিয়ন কিভাবে হিসাব বের করা হলো? এখনকার থেকে তখনকার হিসাব বের করা হয়। ধরুন 1 কেজি খেজুর, এখন আমরা যদি একটা দামি খেজুর, আমরা 1500 টাকা আমাদের দেশের ভ্যালুতে বলতেছি, তো এই ভ্যালুতে এক সময় তো মক্কা শরীফে 1 কেজি খেজুর তো 1-2 হয়তো দিনার বা দিরহাম বা তার থেকেও কম দামি ছিল। সেই হিসাবে তখন তার কত সম্পদ ছিল, ওইটার বর্তমান বাজার ভ্যালু $501 বিলিয়ন। এটা কম বেশি হতে পারে, এটা একটা স্ট্যাটিস্টিক্স। কিন্তু প্রিয় ভাইরা, এই গল্প থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উৎসাহ, অনুপ্রেরণা এবং যে দোয়া, এইটা দ্বারা আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা শিখিয়েছেন মানুষের দক্ষতা কেউ কেড়ে নিতে পারে না। এই গল্পের শিক্ষা হচ্ছে মানুষের দক্ষতা কেড়ে নিতে পারে না। তার সব নিয়ে নিছে, তার সম্পদ নিছে, তার সংসার নিছে, তার টাকা পয়সা নিয়ে নিছে, তাকে একদম নিঃস্ব করে পাঠিয়েছে, কিন্তু তার দক্ষতা কেউ নিতে পারে না। এই জন্য আমাদের দক্ষ মানুষ হতে হবে। 2 নম্বরে আত্মসম্মান বোধ মানুষকে এগিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সেই সাহাবীর সাথে তার বন্ধুত্ব হলো সাদ ইবনে রবিয়া। তিনি বলতেই পারতেন, বাহ মাশাআল্লাহ, সব সম্পদ আমার অর্ধেক দিয়ে দিস, আর কি বসে বসে খাবো, একদম হাওয়ার উপরে সম্পদ পেলাম। আত্মসম্মান বোধের কারণে তিনি বলছেন, হ্যাঁ আমরা 2 ভাইয়ের সম্পদ এক জায়গায় রাখেন, তবে আমি একটু ট্রাই করে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এটা ছিল, আত্মসম্মান বোধ মানুষকে এগিয়ে দেয়। এটা লিখে ফেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া স্বয়ং একটি মুজিজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দোয়া করতেন, এটা স্বয়ং একটা মুজিজা। আব্দুর রহমান ইবনে আউফের বিজনেস পলিসি এবং তার যে রিচ ম্যান তিনি ছিলেন, এটা অকল্পনীয়। লাস্ট একটা কথাই গল্প থেকে বলি। আব্দুর রহমান ইবনে আউফ নিজের মুখে বলতেছেন, আল্লাহ রসুলের দোয়ায় আল্লাহ আমার জেহেন এমনভাবে ব্যবসায় খুলে দিয়েছিলেন, আমি এমন বিজনেস বুঝেছিলাম, আমি যদি কোনো পাথর নিতাম আর চিন্তা করতাম যে এটার দ্বারা আমি কিছু করব, তাহলে এই পাথরকে আল্লাহ সোনা রূপায় পরিবর্তন করে দিতেন। তার মানে কি হাতের পাথর সোনা রূপা হয়ে যেত? না, তিনি এমন বিজনেস পলিসি নিতে পারতেন যে ওই পাথরের ভ্যালুটা সোনা রূপার মতো হয়ে যেত। আজকে দেখেন, পাথর এক সময় মনে করতো মানুষ ওয়েস্টেজ আইটেম, আজকে পাথরের ব্যবসা পৃথিবীব্যাপী বিশাল বিজনেস। আজকে কত ধরনের পাথর, কনস্ট্রাকশনের জন্য পাথর লাগে। আজকে মার্বেল যেটা আমরা বলছি, এটা একটা পাথর। তো উনি ওই কালে উদাহরণ দিয়েছেন যে আল্লাহ রসুলের দোয়ায় আল্লাহ আমাকে এমন বরকত দিয়েছেন যে আমি ধুলাবালি বা আমি যদি পাথর হাতে নিই, এটা সোনা রূপায় রূপান্তর হয়ে যায়। সুতরাং ব্যবসার ভিতরে আমাদের জন্য বরকত আছে। আর মানুষকে উৎসাহ দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ থেকে আমরা জানতে পাই যে এই ঘটনাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আমরা জানতে পেরেছি। প্রিয় ভাইরা, এই ছিল আজকের 2টো গল্প আমাদের জন্য। আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তে একদম চলে আসতেছি। এবার আমরা বরাবরের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য মণ্ডলীর কথা বলবো। আগের দিন যেরকম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার এবং সেগুলোর নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর, এইগুলোকে রাসূল কিভাবে নাম দিতেন, তাদেরকে কিরকম ভালোবাসতেন, সেইগুলোর বর্ণনা আমরা পেয়েছি। আজকে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম করতেন, এটার ভঙ্গি কেমন ছিল। সাহাবীদের মধ্যে থেকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মসজিদে নববীতে আরাম ফরমাইছেন, তখন সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছেন। তবে হেলান দিয়ে বসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিবা করতেন। ইহতিবা মানে কি আমি আপনাদেরকে ঠিক দেখাতে পারবো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পা উঁচু করতেন, উঁচু করে পিঠটা হেলান দিতেন, দিয়ে এক পা উঁচু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। যদিও ক্লাসের মধ্যে এটা ডেমনস্ট্রেশন হয়ে গেল, এটাকে বলে ইহতিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেলান দিতেন, হেলান দেওয়ার সময় রাসূলুল্লাহ এক পা তুলে অনেক সময় বসতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল আরাম করার ক্ষেত্রে। সুতরাং আমরা যদি কেউ কোথাও হেলান দেই, দুই পা দিয়ে বসতে পারি, লেটা পেরে বসতে পারি, এক পা তুলে বসতে পারি। রাসূল এটা কেন বসতেন? সবচেয়ে রিল্যাক্স এই স্টাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। আমরা অনেক সময় লেটা পেরে বসে আমাদের পা ঝিঁঝি লেগে যায়, কষ্ট হয়ে যায়, কিন্তু এই সূরাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মসজিদেও সালাত শেষ হওয়ার পর ওয়ালের সাথে অথবা যেই পাশটা আটকানো সেটার সাথে অথবা কোনো খুঁটির সাথে হেলান দিয়ে এরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। এটা এক নম্বর বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সিংহা লাগিয়েছেন। সিংহা মানে কি, যেটাকে আমরা হিজামা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল আমিন আমার কাছে বলেছেন যে আপনার উম্মতের জন্য আগুন দিয়ে দাগ লাগানো আর এই হিজামা করা, কাপিং করা যেটা আমরা বলি, এইটা কোনটা পছন্দ করেন? রাসূল বলেন আমি আমার উম্মতের জন্য আমার জন্য হিজামাকে পছন্দ করেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরেও হিজামা লাগিয়েছেন। হিজামা যদি কেউ করে তাহলে শরীরের দূষিত রক্ত বের হয়ে যায়, মন প্রফুল্ল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা আমল। তবে এখানে একটা চমৎকার বিষয় আনার জন্য মূলত আমি এখানে যে জিনিসটা আপনাদের জন্য এনেছি এইটা, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগানোর পরে যেই উপরের রক্তগুলি বের হয়, রক্তগুলি বের হওয়ার পরে সেইগুলি মুছার পরে এবং নখ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটতেন, তারপরে গোপনাঙ্গের যে আন্ডার আর্মের যে চুল পরিষ্কার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নখ, চুল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত এইগুলো এলোমেলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি দাফন করে দিতেন, পুঁতে ফেলতেন। সুতরাং আমরা যেগুলো নখ কাটবো অথবা চুল যেগুলো আমরা কাটবো, যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে যে এইগুলা জড়ো করে পুঁতে ফেলবো, পুঁতে যদি না ফেলতে পারি তাহলে এলোমেলো করে উড়াই দেওয়া, ছড়াই দেওয়া এরকম না করে অন্তত এগুলো জড়ো করে একটা কিছুর মধ্যে মুড়িয়ে বেঁধে আমরা হয়তো ডাস্টবিনে অথবা আমাদের যে রিসাইকেল বিন থাকে বা সেইগুলো আমরা মধ্যে ফেলবো, তারপরে এটা ফেলে দেবো। আর কেউ যদি পারেন যে কোনো জায়গায় পুঁতে দিলেন তাহলে এটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নখ, অবাঞ্ছিত পশম, তারপরে হচ্ছে এই হিজামা করার যে রক্ত, এইগুলা গারকাত বাকির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করে দিয়েছেন, এইগুলা পুঁতে দিয়েছেন। এটার মধ্যেও আমাদের জন্য শিক্ষা আছে। দেখেন আজকের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যেগুলা মেয়েদের চুলের ক্ষেত্রে খুব সতর্ক। এগুলা যদি কেউ অনিষ্ট করতে চায়, এইগুলা চুল সংগ্রহ করে, এইগুলা নখ নেয়, এইগুলা থেকে মানুষের জীবনের হুমকিদায়ক ব্ল্যাক ম্যাজিক করে তারা নিজেরাও ঈমান হারা করে, মানুষকে অনেক কষ্ট দেয়। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এইটা হচ্ছে আমরা শিক্ষা নিতে পারি। তৃতীয় আরেকটা বিষয়ের নজর দিব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত প্র্যাকটিসে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লম্বা সফরে বের হতেন, কোনো ট্যুর করতেন, কোনো সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল বৃহস্পতিবার দিন সচরাচর বের হতেন। অন্য দিনও বেরিয়েছেন, কিন্তু হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সফরে বের হওয়া পছন্দ করতেন। সুতরাং আমরা যদি কোনো এক্সকারশনে যাই, ছুটিতে যাই, আমরা যদি যেতে চাই, তাহলে আমরা যদি এই নিয়ত করি যে আমরা বৃহস্পতিবারে সন্ধ্যার পরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় সফরে বের হতেন, রাত্রে সফর করতেন, এই হিসেবে আমরা সন্ধ্যাতে সফর করতে পারি। এটা একটা আমাদের আনন্দদায়ক বিষয়, উৎসাহের জন্য বিষয়। অন্যদিন যে সফর করা যাবে না, করলে অকল্যাণ হবে, এরকম কোনো অকল্যাণ বিষয় দিন তারিখ নির্ধারণ করে ইসলামের মধ্যে নাই। শুভক্ষণ ইসলামে আছে, কিন্তু অকল্যাণ বলে কোনো জিনিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভক্ষণকে অনেক ক্ষেত্রে বলেছেন। এক সাহাবী আসেন, আসার পর তার নাম জিজ্ঞাসা বলছেন, ও তোমার নাম আসলাম, তাহলে তুমি তো আত্মসমর্পণকারী, তুমি তো নিরাপত্তাওয়ালা, অর্থাৎ তোমাকে নিরাপত্তা দিয়ে দিল। তার নামের একটা সুন্দর অর্থ নিয়ে তাকে উৎসাহ দিয়ে দিয়েছেন। তো শুভক্ষণ নেওয়া যায়, কিন্তু অশুভক্ষণ বলে কিছু নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল ছিল বৃহস্পতিবার এবং সোমবারে সফর করতেন। সফরে বের হওয়ার সময় দোয়া ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে একটা দোয়া পড়তেন, আইবুনা তাইবুনা আবিদুনা ওয়ালি রব্বিনা হামিদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আইবুন, আমরা আবার প্রত্যাবর্তনকারী, তাইবুন, আমরা তওবাকারী। এরপরে বলতেন আবিদুন, আমরা ইবাদতকারী, লি রব্বিনা, আমাদের
প্রভুর জন্য হামিদুন, যিনি প্রশংসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি মঞ্জিলে পৌঁছানোর পরে, তার বাড়িতে পৌঁছানোর পরে তিনি এই দোয়াটি করতেন, আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। আমরা এটা পারলে আমরা ইনশাআল্লাহ এইটা মুখস্থ করব এবং এইটা আমরা প্র্যাকটিস করব যখন বাড়িতে ফিরব, যে হে আল্লাহ আমরা প্রত্যাবর্তনকারী, আমরা তওবাকারী, আমরা তোমার উপাসনাকারী, আমরা আমার রবের ইবাদত গুজার। নিশ্চয় আমাদের রব প্রশংসার তুল্য, আমাদের রব তিনি হামিদুন, তিনি হচ্ছে প্রশংসার রব। এই ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের আমাদের ক্লাস। আজকে আমরা সিরা কোর্সের 3য় ক্লাস করলাম আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের জীবনে অনেক মূল্যবান সময়গুলোকে পার করে আমাদের সাথে যুক্ত হন। অনেক ভালো লাগে মজলিসটা, মনে হয় এটা ভার্চুয়াল, কিন্তু পৃথিবীর কত মানুষ, কয়েক হাজার মানুষ আমাদের সাথে সম্পৃক্ত, একসাথে আমরা বসে আছি, কে কোথায় বসে আছি, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার এই কোর্সটি শিখছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে 2টো গল্প বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছি এবং সফর থেকে ফিরে আসার একটা দোয়ার কথাও আপনাদের কাছে বলেছি। আপনাদের যদি কারো জানা থাকে সফর থেকে ফিরে আসার দোয়াটা আপনারা উল্লেখ করে দিতে পারেন, আইবুনা তাইবুনা আবিদুন ওয়া লিরাব্বিনা হামিদুন। এই হতো আজকের এই 3য় ক্লাসে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আমিন বারাকা দান করেন, আমাদের সকলকে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে এরকম একত্রিত করেন। আগামী বৃহস্পতিবার একই সময় আমাদের 4র্থ ক্লাস, আমরা ইনশাআল্লাহ সেই ক্লাসে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন যেন সকলকে ভালো রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমাদের জীবনকে যেন উদ্ভাসিত করেন। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ দেওয়া থাকে, আমাদের নিজেদের দেখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরা কোর্সটি অন্যদের কাছে যেন পৌঁছায় যায়। এই জন্য আপনার মেহেরবানি করে সুযোগ থাকলে লাইভটি শেষ হওয়ার সাথে সাথেই শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।